আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না মোচার ঘণ্ট। এই যে একটা গোটা মোচা, এই মোচাটাকে আগে কেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করছি। এই যে মোচা কাটা হয়ে গেছে। এই যে মোচাটাকে কেটে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে ভালো করে চটকে ধুয়ে নেব, নিয়ে জল ঝরাতে দেবো। আর এদিকে এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এই যে নারকেল, আমি এবার আলুটাকে ভাজতে চড়াবো আর নারকেলটাকে কুড়ে নেব। এই দেখুন বন্ধুরা, মোচা কাটতে গিয়ে হাতের কি অবস্থা হয়েছে দেখুন। এই যে এরকম হয়ে গেছে হাতটা। আমি রান্নাটা চড়াচ্ছি। এই যে কড়াতে আমি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এই বড়ি কটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, দিয়ে তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই আলুগুলোকে লাল লাল করে ভাজবো। এই বড়িটা জানেন তো আমি নিজে হাতে দিয়েছি আমাদের ছাদে। আপনাদের সাথে একদিন দেখাবো কিভাবে বড়ি দিতে হয়। ঠিক আছে, আমি এবার বড়িটাকে লাল লাল করে ভেজে নিয়ে দেখাচ্ছি। এই যে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো লাল লাল করে ভেজে নিই। আর এই যে বড়িটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি আলুটা ভাজতে লাগি, ততক্ষণে মোচাটাকে ভালো করে ধুয়ে নিই। এই যে এদিকে আলুটা ভাজা হয়ে এসছে, আর আমি মোচার ঘন্টের বাটনাটা করে নিই। এই যে বাটনার মধ্যে দিয়েছি আমি 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর আধখানা টমেটো। এইটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। আর এদিকে আমি মোচাটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। মোচাটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়েই বাটনাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন আর হলুদ। এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়েছি। এবার এর মধ্যে বাটনাটা দিয়ে দেবো। এই যে সব বাটনা ঠাটনা সবই দিয়ে দিয়েছি, শুধু মিষ্টি আর এই বড়িটা দিইনি, এটা সবার শেষে দেবো। এবার এটা হতে থাকুক, ততক্ষণে এই যে মোচা কেটেছি এই সব পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে নারকেলটা কুড়োবো। এই যে মোচাটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। সবসময় এইসব জিনিস অল্প আঁচে করবেন। এবার আমি নারকেলটা কুড়ে নিই। এই যে কুড়ুনি থালা আর নারকেলটা নিয়ে নিয়েছি। এবার এটা কুড়ে নিই। আমি জানেন তো এই বটি কুড়ুনি এগুলো দিয়েই কাজ করতে বেশি ভালোবাসি, ছুরি কাঁচি দিয়ে অতটা পারি না। এই যে মোচাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দেব, দিয়ে একটু পাক করব। তারপরে দেব নারকেল আর এই বড়িটা। এই দেখুন চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে। এবার এইটা একটুখানি নেড়ে আমি নারকেলটা দিয়ে দেবো। এই দেখুন আমি নারকেলটা দিয়ে দিয়েছি। এই একটা মোচাতে আধখানা নারকেল পুরোটাই লেগে গেছে। এবার এইটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিই, আপনাদের দেখাচ্ছি। এই যে মোচা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দেব, আর এই বড়িগুলোকে হাতে ভেঙে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বড়িগুলো এই রকম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এই যে মোচা আমি প্লেটে ঢেলে নিয়েছি, নিয়ে এবার দেখাচ্ছি। দেখুন এখনও ধোয়া উঠছে। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়েছে। এইভাবে আপনারা করবেন। আর দেখেছেন তো এই সব জিনিস খেতে খুব ভালো লাগে, কিন্তু করতে কত সময় লাগে। একদম কাটা থেকে রান্না অবধি সবই আপনাদেরকে দেখালাম। এইভাবে আপনারা বাড়িতে একদিন রান্না করে খাবেন, আর আমাকে জানাবেন এই মোচার তরকারিটা কেমন হয়েছে খেতে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।